এটা কিন্তু বাজারে কেনা মিষ্টি দই নয়। বেশিরভাগ মিষ্টির দোকানের কেনা দইতে ডালডা মেশানো থাকে বলে ইচ্ছে হলেও খাই না। সত্যি কথা বলতে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে যে কোনো বাটিতে জলের ভাপে বানিয়ে নাও পারফেক্ট মিষ্টি দই। আর এইভাবে বানিয়ে যাকে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলো দেখে নাও যাক পুরো রেসিপিটি। সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়াইতে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক বা দুধ নিয়েছি। কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দুধ খুব ভালোভাবে উতলে আসার পর মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা ঘন হয়ে এলে পাশের ওভেনে নামিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা প্যানে আমি তুলে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এর সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে চিনিটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। কোনো রকম নাড়াচাড়া না করেও প্যানটাকে জাস্ট শেক করেও ক্যারামেলটা বানিয়ে নেওয়া যাবে। 2-3 মিনিট ধরে জাল করে নেবার পর আরও একটু জল মিশিয়ে খুব সুন্দর একটা মধুর মতো কালার তৈরি হলে 2 হাতা পরিমাণ দুধ আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপর আরও 2-3 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে এই ক্যারামেল মেশানো দুধটা কড়াইয়ের দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। ক্যারামেল মিশিয়ে দেবার সঙ্গে সঙ্গে দুধটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিট জাল করে নিতে হবে। দুধের সঙ্গে ডাইরেক্ট চিনি মিশিয়েও কিন্তু মিষ্টি দই বানিয়ে নেওয়া যায়, তবে সেক্ষেত্রে দইয়ের কালারটা কিন্তু সাদা হবে। আর সেই চিনি যদি এভাবে একটু কষ্ট করে জাল করে ক্যারামেল বানিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টি দইয়ের কালারটাও খুব সুন্দর হবে। আর দেখে বোঝাই যাবে না যে দোকানের কেনা না হাতে বানানো। 2-3 মিনিট ধরে জাল করে নেবার পর দুধের কালারটা খুব সুন্দর হলে নামিয়ে হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থাতে 1 কাপের থেকে একটু কম পরিমাণে টক দই মিশিয়ে দিলাম। টক দইটা কিন্তু দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরমে টক দই খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর কম বেশি এই টক দই সবার বাড়িতেই থাকে, তাই দিয়ে কিন্তু খুব সহজেই মিষ্টি দই বানিয়ে নেওয়া যায়। খুব সুন্দর করে দইটা দুধের সঙ্গে মিশিয়ে নেবার পর একটা মিডিয়াম সাইজের স্টিলের বাটিতে সমস্ত দুধটা ঢেলে নিলাম। তোমাদের ঘরে থাকা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিতেই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এমনভাবে বাটিটাকে ঢেকে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো রকম হাওয়া এর ভেতরে ঢুকতে না পারে। গ্যাস অন করে একটা এয়ারটাইট ঢাকনাযুক্ত কড়াইতে 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার এই বাটিটা আয়রন স্ট্যান্ডের ঠিক মাঝখানে বসিয়ে দিয়ে এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট ধরে এটাকে স্টিমে রান্না করে নিতে হবে। গ্যাস অফ করে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই বাটিটা আমি কড়াই থেকে তুলে নিলাম। এভাবেও যে দই বানানো যায় সেটা নিজে বানিয়ে নেবার পর সত্যিই চমকে গেছি। দেখো দইটা কি সুন্দর পারফেক্টভাবে বানানো হয়েছে। এবার এর ঠিক মাঝখানে কিছু আমন্ড আর পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে আবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে বের করে নেব। কারণ দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর গরমে এরকম ঠান্ডা মিষ্টি দই খেতে কে না ভালোবাসে। দেখো দইটা কতটা পারফেক্টভাবে জমেছে, বাটি উল্টো করে দিলেও কিন্তু একটুও পড়ছে না। ডিপ ফ্রিজে রাখার কারণে এটা এরকম একটু টাইট হলেও আস্তে আস্তে কিন্তু নরম হবে। যাই হোক, পারফেক্ট মিষ্টি দই কিন্তু একদম রেডি। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।